হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো একটা কথা যে আমি বলি যে শুধুমাত্র বাইকাররাই জানে বাইকের কি মর্ম, সেটা আসলে শুধু যারা বাইকার তারাই জানে, আর অন্যান্য মানুষ একটু ফিল করতে পারে। তার কারণ হচ্ছে আমি যখন গাইস জ্যামের মধ্যে বসে থাকি, মানে তখন আমার মনে হয় যে যারা হচ্ছে আমাকে দেখে, যা জ্যামের মধ্যে যারা লং টাইম বসে থাকে, যারা বাইকারদের দেখে, তারা মনে হয় যে মানে আমার মনে হয় যে চলে, তারা মন চায় যে গাড়ি তারা রাস্তার মধ্যে ফালায় রেখে তারা বাইক নিয়ে চলে আসুক। ঠিক আছে, এই অবস্থা। তার কারণ কি, যে আমি হচ্ছে যেহেতু হাংতোয়া শিফট হয়ে গেছে, হাংতোয়ার থেকে হচ্ছে টাইম স্কোয়ার মাত্র এমআরটিতে যান, আর আপনি হাইটে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, আর এমআরটিতে গেলে মাত্র একটা স্টেশন, নেক্সট স্টেশন, মানে 5 মিনিটের ব্যাপার। বাট বিষয় হচ্ছে কোনটা, যে এখানে আমার রুম থেকে এমআরটি স্টেশনে হাইটে যাব, তারপর হচ্ছে ট্রেন আসবে, আবার যাবো, আবার নামবো, সো এবার প্রায় 15-20 মিনিট চলে যাবে। সো যেহেতু আমি এমনি একটু টাইম ম্যানেজমেন্ট কম করতে পারি, এটা আমি আগেই বলছি। সো বাসার থেকে বাইক নিয়ে বেরোইলাম, হালকা হালকা বৃষ্টি, আরে ভাই বের হয়েই দেখি আরে কি জ্যাম ভাই, বিশ্বাস করবেন। একবারে হচ্ছে আপনার হাংতুয়ার পিছন থেকে, মানে আমরা হাংতুয়া থেকে ধরতে পারি, হাংতুয়া থেকে একবারে টাইম স্কোয়ার সিঙ্গেল পর্যন্ত বিশাল একটা জ্যাম। আমি কিন্তু অলরেডি এখন লালাপুরের এখানে আসছি, আর আমার পিছিয়ে আপনারা ছাতু ছাতু লাপ্পান দেখতে পারতেছেন, মানে কি বলবো। আর এই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যে আপনারা যত সুন্দর সুন্দর ভিডিও দেখেন কেএল থেকে, অধিকাংশই কিন্তু হচ্ছে লালামুখ থেকে করা, লালাপুর থেকে করা। সো এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, আর সময় হলে একদিন যাবো এখানে, যে হচ্ছে আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও করে দেবো। বাট দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে সময়েরই সমস্যা। সো যাই হোক গাইজ, যেহেতু এত পরিমাণ জ্যাম ছিল, মানে একটা গাড়ি কিন্তু এদিক ওদিক লড়তেছে না। আর ভাই বিশ্বাস করেন, বিদেশের বাড়িতে গাড়ি চালাই, মনে করেন যে মার্সিডিস, আপনার বিআইডি, ঠিক আছে, মানে আপনার টেসলা তো আমি কয়েকটা পিছিয়ে ফালায় রেখে আসলাম। মানে এত দামি দামি গাড়ি, আমার মনে হয় যে একটু টাচ লাগলেই হচ্ছে আমার গাড়ি রেখে যেতে বোগা। আর যদি আমাদের ইন্স্যুরেন্স করা আছে, ওদেরও ইন্স্যুরেন্স আছে, আর দেন আমারও থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা না, আমারও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা। আর গাড়ি চালালে ভাই সবসময় একটু ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি যেটা বলবো, যদি বাইকটা কিনেন বা যে কোনো গাড়ি কিনবেন, একটু সস্তার দিকে কম যাবেন, একটু এক্সপেন্সিভ কিনবেন। তার কারণ হচ্ছে ভালো গাড়িতে সবচেয়ে আগে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ভালো ব্রেক কন্ট্রোলিং, অ্যান্ড দেন ভালো সেফটি, এগুলো হচ্ছে ভালো পাবেন, ভালো সাউন্ড হন। সো সব কিছুর আগে যেটা, সেটা হচ্ছে ব্রেক কন্ট্রোলিং, যেমন এবিএস ব্রেক ট্রেক পাইবেন ভালো গাড়িতে। সো আমার হচ্ছে এটা এবিএস R15M, সকলে জানেন। সো প্রচুর পরিমাণে জ্যাম, আমি কিন্তু অলরেডি জ্বালানি বিল নিচে চলে আসছি, আর জ্যামের কারণে ভাই অবস্থা খারাপ, আর এমনি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। সো যাই হোক, এবারে যে ম্যানেজ টেন্স করে চলতেছি, আর আমার কাজের এখানেও মোটামুটি চলে আসছে। আর পিছিয়ে দেখতেই পারতেছেন আপনারা ট্যুরিস্টের যে বাস টাস আছে। সো এভরিথিং সব কিছু মিলে আছে আর কি। সো যাই হোক, কথা বেশি বাড়াবো না, যার কারণে যেটা মূল উদ্দেশ্য সেটাই বলতেছিলাম, যে যদি জ্যাম থাকে, আমার মনে হয় যে যারা হচ্ছে গাড়িতে অথবা যারা বাসে বসে থাকে, বিদেশে তো তেমন একটা বাস টাস নেই, বা যারা হচ্ছে নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে বসে থাকে, তারা আমার মনে হয় যে মন চায় তাদের যে গাড়ি ফালায় রেখে বাইক নিয়ে চলে যাক, বা বাইকের পিছু উঠে চলে যাক, হচ্ছে অবস্থা। সো ওইভাবেই চলতে হয় আর কি। যাই হোক, সো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারি, আর আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সময় নিয়ে। তার কারণ হচ্ছে আগে সময় বের করতে হবে, সময় বের করে যে স্ক্রিপ্ট লিখতে হবে বা প্ল্যান করতে হবে, ভালো একটা পজিশনে যে ভালো ভিডিও দিতে হবে। আর যেহেতু নতুন ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন শিফট হয়েছে বা মাসু হয়েছি, সো ওই ক্ষেত্রে সময়টা একটু সংকট। সো সব কিছু গুছিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি যাবো আপনাদের জন্য খুব ভালো ভালো শট নেওয়ার জন্য। তার কারণ হচ্ছে ভালো শট নিয়ে দেখাবো আপনাদের। আর ভাই বিশ্বাস করেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন সময়ের। আর যারা বিদেশ থাকে তারা তো জানেনি যে ঘুম থেকে উঠলে কাজ, কাজের থেকে একটু ঘুম, কাজের থেকে উঠলে ঘুম, মানে তারপরেও আমার হচ্ছে একটু ডিফারেন্ট। বাট যেহেতু নিজে কিছু করার চেষ্টা করতে, ওই ক্ষেত্রে তো একটু সময় আর শ্রম দুইটাই দিতে হবে। সো সব কিছু মিলে আসি আলহামদুলিল্লাহ ভালো। আর জ্যাম ট্যাম চাললো, গাড়ি টান দিলাম। যাক গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, জানি আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও আমি দিতে পারি ইনশাআল্লাহ। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।